সৌদি আরবের নেতৃত্বে গঠিত মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বা বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান নিয়ে চলছে নানা আলোচনা। একদিকে অর্থনীতি ও সমুদ্র নিরাপত্তার জন্য এটি বড় সুযোগ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে এটি নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এবং সৌদি আরবের ক্ষমতার ভারসাম্যের মাঝে বাংলাদেশ কিভাবে ভারসাম্য রক্ষা করবে? এই জোটে যোগ দেওয়ার ফলে তেহরানের সাথে ঢাকার সম্পর্কে এর কি ধরনের প্রভাব পড়তে পারে, চলুন আজকের ভিডিওতে সেটাই বিশ্লেষণ করা যাক। কেন এই জোট? বর্তমান সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকেই মূলত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপগামী আমাদের রপ্তানি পণ্যবাহী জাহাজগুলো সুয়েজ খাল ও বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে। জলদস্যুতা ও আঞ্চলিক উত্তেজনার কারণে এই সমুদ্র পথগুলো এখন বড় ঝুঁকিতে। তবে ভূ রাজনীতিবিদদের মতে এই সংকটের আরেকটি বড় কেন্দ্র হলো হরমুজ প্রণালী, যার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে যায়। এই পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশগ্রহণ তেহরানের নজরে কিভাবে পড়ছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি ইরানের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে? কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি ততটা সরল নয়। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশ পরিষ্কার করে দিয়েছে যে এই জোটের মূল লক্ষ্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পথকে জলদস্যুতা ও সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করা। যেহেতু ইরান নিজেও আন্তর্জাতিক বাণিজ্যের একটি অংশ এবং তাদেরও সমুদ্র পথের নিরাপত্তা প্রয়োজন, তাই তেহরান এই পদক্ষেপকে বাণিজ্যিক সুরক্ষার দৃষ্টিকোণ থেকে দেখবে বলে আশা করা যায়। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপিত হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আগের চেয়ে অনেকটাই কমে এসছে, ফলে সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়া মানেই ইরানের সরাসরি বিরোধিতা করা এমনটি ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল চালিকা শক্তি এখন অর্থনীতি। মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় ৩৫ লাখ কর্মী কর্মরত আছেন, যাদের একটি বড় অংশ সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে কাজ করেন। দেশের রেমিটেন্স প্রবাহ এবং জ্বালানি আমদানির স্থিতিশীলতার জন্য এই অঞ্চলগুলোর সাথে সুসম্পর্ক রাখা অপরিহার্য। একই সাথে ইরানের সাথেও বাংলাদেশের ঐতিহ্যগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ সরকার অত্যন্ত সতর্কতার সাথে এই ভারসাম্য বজায় চলার চেষ্টা করছে, যাতে উপসাগরীয় অঞ্চলের সাথে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়লেও ইরানের সাথে পারস্পরিক আস্থার সম্পর্কে কোনো ফাটল না ধরে। এই জোটে ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার মূল কারণটি লুকিয়ে আছে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক তৎপরতার মাঝে। যেহেতু হুতি গোষ্ঠীটি ভূ রাজনৈতিকভাবে ইরানের মিত্র হিসেবে পরিচিত এবং এই জোট মূলত বাণিজ্যিক জাহাজে তাদের হামলা প্রতিহত করতেই গঠিত হয়েছে, তাই তাত্ত্বিকভাবে তেহরান বিষয়টিকে নিজেদের বিরুদ্ধে একটি পরোক্ষ পদক্ষেপ হিসেবে ভাবতেই পারে। তবে বাংলাদেশ এই জটিল সমীকরণ খুব ভালোভাবেই অনুধাবন করে। ঢাকা সবসময় কোনো ধরনের সামরিক সংঘাতে জড়ানোর বদলে আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিয়ে আসছে। ফলে তেহরানকে এটি স্পষ্টভাবে বোঝানোর সুযোগ রয়েছে যে বাংলাদেশের এই অংশগ্রহণ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে শত্রুতা নয়, বরং নিজেদের আমদানি, রপ্তানি ও কোটি মানুষের জীবিকার স্বার্থে বৈশ্বিক নৌপথ সচল রাখার একটি অনিবার্য অর্থনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ। সংক্ষেপে বলতে গেলে সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ পুরোপুরি অর্থনৈতিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। এর ফলে ইরানের সাথে সম্পর্কের ক্ষেত্রে সাময়িক কূটনৈতিক দর কষাকষি বা দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশের প্রাজ্ঞ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে বড় কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম। আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপদ পথ নিশ্চিত করতে গিয়ে সবার সাথে বন্ধুত্বের নীতি বজায় রাখাই এখন বাংলাদেশের মূল নীতি।